হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এটা হচ্ছে আগরতলার ব্লগ। তো যেদিন আমরা গেছিলাম ওই দিনকার তো ট্রেনে ট্রাভেল করিয়া মানে এখানে ফসতে ফসতে তোমার সন্ধ্যা হয়ে গেছে। তো এই দিন আর কোনো বাইরেছি না, আমরা গেছি গিয়া হোটেল বুক করিয়া স্নান টান করিয়া খাওয়া দাওয়া করিয়া তারপরে রেস্ট করিয়া দেখো পরের দিন আমরা কিন্তু বাইরে গেছি ঘোরার উদ্দেশ্যে। তো সর্বপ্রথম আমরা যাইমু নীরমহল, আগরতলার নীরমহল। তোমরা যারা যারা গেছো তারা তো দেখছো, আর যারা যারা গেছো না অবশ্যই তোমরা ইউটিউবে সার্চ করিয়া দেখিলেও। মানে আমার দেখে খুব ভালো লাগছে। তো আমি প্রথমেই আর কি সবের প্রথমে তান্ডে খুঁজছি যে না আজকে সবের প্রথমে আমি নীরমহল যাইমু। আর আমরা যেখানে রুম লইছি এখান থেকে নীরমহলের লোকেশনটা বহুত দূরে। তো এটার লিগে আমরা সকাল সকাল বাইরে গেছি। তো ওই দেখো আমি তোমরা দেখাই, আর নীরমহল এখান থেকে দেখা যায়। তো এখান থেকে তোমার বোটে করিয়া যাওয়া লাগবো। তার লাগে এদিকে দেখো রুহির পাপা টিকিট লই লিছুন, জনে 50 টাকা করিয়া পড়ছে। আর স্পেশাল বোটও আছে, এটা তোমার 2500 টাকা করিয়া পড়ে। তো আমরা স্পেশাল বোটের যেহেতু দরকার নাই, আমরা নর্মাল বোটই 50 টাকা করিয়া জনে পুরো বোট ভর্তি হওয়ার পরে মানে একলগেই সারে। তো আমরা দেখো টিকিট করিয়া এদিকে হাঁটাফিরা চলে। তার মধ্যে আমার মনে হয়েছে আইসক্রিম খাইতো, তো আইসক্রিম খাইয়া দেখছি যে বোট আই গেছে। তো দেখো আমরা যাইয়ার গিয়া সেফটি কোট লাগাই লিছি, লাগাইয়া দেখো এখন সোজা যাইয়ার গিয়া বোটের দিকে। কিরকম উঠতে হয়, ফাও দিয়ে উঠতে হয়। দাঁড়া আগে উঠি যাই বাবাই, আগে উঠি। এই জুড়ে হোক শোনাই তো যদি আমার মোবাইল পড়ে যে গরম লাগে না রে। আমরা রোদ লাগলো এমন খারাপ না, সামনে বসে হয় আমরা সামনে এই দেখো শোনাই। তো আমি কিন্তু ভাই খুব এক্সাইটেড মানে যাওয়ার লাগে এখানে। তো আমি ইউটিউবে সার্চ করিয়া মানে কয়েকটা প্লেস মানে রাখছি দেখিয়া যেখানে যাইতাম। তো যাই হোক সবার প্রথমে আমরা আগে নীরমহলটাই চুজ করছি, যেহেতু আমরা লোকেশন থেকে মানে বহুত দূর আসলো। তো যাই হোক দেখো আমরা প্রায় পৌঁছার পথে এখান থেকে দেখা যায় নীরমহল। তো এটা তো আমার যাওয়ার বহুত দিনের স্বপ্ন হাসিল হইতে পারো। তো যাই হোক দেখো আমি বিয়ের 10 বছর পর আমার ঘোরাত লইয়া বাইরেছি আমার জামাইয়ে। আমার এটা লিখে খুব খুশি লাগে, কিতা হইতাম তোমরা। তো যাই হোক দেখো দেখতে দেখতে এদিকে পৌঁছার পথে আমরা দেখো নামি যাইলাম। এখন নামিয়া এখন ঢুকমু গিয়ে এইখানে আবার টিকিট লওয়া লাগে। তো মানে কত করে টিকিট লওয়া এটা আমি ভুলে গেছি, যেহেতু তাইন লইছুন টিকিট। তো এটার লিগে আমার মানে মনে নাই কত করিয়া। তো যাই হোক এখানে গিয়ে ঢুকি আবার টিকিট লইমু, লইয়া গিয়ে ভিতরে এন্টার করমু। যাও তোমার লেগে রাজার সিংহাসন রাখা আছে, তুমি বইবে গিয়ে যাও। তো দেখো আমরা ভিতরে ঢুকে গেছি, আর এদিকে দেখো ঢুকিয়ে দেখছি খুব সুন্দর বাগান। এইদিকে এবার ঢুকার রাস্তা। তো এইদিকে ঢুকিয়ে তারপরে মনে করো এই দেখো রুম আছে এখানে, রাজার বেডরুম, কিচেন এগুলা। তো আমি পুরোটা সব কিছু তোমরা ভিডিও করে দেখাইতে আসলাম, কিন্তু এই যে আমার মনাটায় লইয়া খুব যন্ত্রণা, তাইরে আমি সামলাইতেই পারি না, ওইদিকে যায় কেউ সামলাইতে পারে না। তো গতিকে আমি সব কিছু তোমরা মানে এক্সপ্লোর করতে পারি আর না। তো যাই হোক আমরা ঘুরছি, এদিকে রাজার মানে বেডরুম আসলো, বাথরুম সব কিছুই দেখা আসলো বোর্ডে। তো এই দিকটা সব কিছু ঘুরিয়ার আর তাইরে লইয়া। তো আর ওই দেখো আমার দেওয়ারটায় হাতে ধরছে, তাইরে মানে ওইদিকে যায় খুঁজিয়া পাওয়া যায় না, খালি দৌড়ার। তো যাই হোক গতিকে আমি ভালো করে আর ভিডিও করতে পারছি না। তো যতটুকু ক্লিপ আমি নিয়েছি ওটাই তোমার সঙ্গে আমি শেয়ার করি। আর দেখো আমি একলা ঘুরিয়ে নীরমহল এই দেখো, আর আমার দুটা মেয়ে তার বাপ্পার লগে এই যে দেখো দেখা যাননি। আমি রোদ্রের লিগে বুঝি আর না। তো এই আইয়ার আইসি ঘুরে আর একটা ভিডিও করতে দিন না, খালি আও এখানে উঠমু, দাঁড়াও।
তো আমরা সব কিছু দেখলাম, সব দিকে ঘুরিয়ে উড়িয়ে দেখিয়ে তারপরে এই সাইডটা এসে আমরা ফটো ওঠার লেগা। তো এইদিকে আমরা সবাই মিলে একটু ফটো উঠি। আর এই যে আমার ছোটো মেয়েটারে মানে একটা ফটো উঠাইতে পারি না, মানে এত দুষ্টু, সব খালি দৌড়ায়। তাই আমি কতবার চেষ্টা করছি জানো, যে কয়েকটা ফটো তুলবো, তাই একটা স্মৃতি রইব যে ছোটো থাকতে এরকম ঘুরতে গেছিলো, একটা ফটো উঠাইম কিও। তাই খালি দৌড়ায় সব দিকে, মানে ফটো উঠাটি তো দূরের কথা, তাই তো খাইয়ে পাওয়া যায় না। আর তার মধ্যে আসলো কি রৌদ্রের মধ্যে মানে গেছি সাজিয়া গুজিয়া খুব সুন্দর করে, এখানে গিয়া ঘাম ছুটছে, পুরো ঘামে অবস্থা কাহিল। তো এটার মধ্যেই আর কি যতটুকু পারছি আমি ক্লিপ নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমরা প্রায় ঘোরা শেষ, আর টাইম আসলো 40 মিনিটের ঘোরা। তো যেহেতু বোটের লেগে অপেক্ষা করতে লাগে, তো ওইখান থেকে যদি সব বোট জায়গায় একসঙ্গে, তো পরে মানে বোট ফাইতে কষ্ট হইব, যার লেগে আর কি মানে যতটা বোট যায় মানে হর্ন বাজাইয়ে যায় আর কি, মানে মনে করো ভিতরে যদি কেউ থাকিয়া থাকো যাওয়ার হয়তো যাইতে। তো আমরা ভিতরে ওটাই আর কি, তাই শেষলো যে আমরা তাড়াতাড়ি যেতাম, গিয়া আমরা অন্য জায়গায় ঢুকতাম। গতিকে আমরা আর বেশি লেট করছি না, এখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো আমরা এদিকে ঘুরছি, ফটো উঠাইছি। তো তোমরা দেখাই নি তাই অবস্থা কি পরিমাণ, মানে তাই আমরা কষ্ট দের একলা দৌড়িয়ে যাই গিয়ে কোন দিকে। হ্যাঁ, আর আমি খুব মানে টায়ার্ড হয়ে গেছি, তাই পিছিয়ে দৌড়াইতে শেষ পর্যন্ত আমার দেওয়াটারে খুঁজি, ওটারে দৌড়িয়া ওটারে আনো, ওই দেখো হে খুলো করিয়া লইয়া যায়। তো যাই হোক, দেখো আমার মুখের অবস্থা দেখো কি হয়েছে, ঘামিয়া একদম পুরো ভূত হয়ে গেছি এখানে যাওয়ার পরে। তো যেহেতু আমরা দুপুর টাইমে এখানে ফুসতে বাইরেছি সকালে, কিন্তু এখানে গিয়ে ফুসতে মানে দুপুরবেলা হয়ে গেছে। তো তারপরে দেখো ফাইনালি আমরা এদিকটায় ঘুরিয়া ফটো উঠাইয়া তারপরে আমরা বাইরে গেছি। এদিকে দেখি আর মানে বোটে মানে খুব হর্ন দেয় আর কি, মানে সবরে মানে ডাকের মনে করো যাওয়ার লাগিয়া। তো তার লেগে আমরা বেশি লেট করছি না, যেহেতু আমরা আরও জায়গা ঘুরার যাইতাম গিয়া, কিন্তু আমার একটুকু ইচ্ছা নাই যে আমি এখান থেকে যাইতাম গিয়া, মানে ইচ্ছে হয়েছে আর একটু সময় দিকে থাকিয়া ঘুরতাম। আর খুব শান্তি লাগছে জায়গাটা আইয়া ঘুরছি যখন। তো যাই হোক, আমরা হাতে যেহেতু সময় কম, কিচ্ছু করার নাই, যেতে লাগবো। তো দেখো সবার প্রথমে আমরা এখন আই গেছি খাওয়ার হোটেলও, যেহেতু ক্ষুধা লাগি গেছে, মানে দুপুরবেলা বুঝলাই তো ভাত না এলে কোনো সময় হইতো না, যেহেতু আমরা সকালে রুটি ঘুগনি খাইয়া বাইরেছি, তার লেগে আমরা দেখো এখন ভাতের হোটেলে ইয়ে ঢুকি গেছি। তো যাই হোক, রুহির পাপা এখন মাংস দিয়া খাইতো, তো এইদিকে মাংস টাংস অর্ডার করা। আর এইদিকে ঠিক সময় কি করছে, আমার মনটা দেখো ঘুমাই গেছে চেয়ারের মধ্যে, তাই কোনোভাবে আমি ডাকিয়ে তুলতে পারি আর না, ঠিক খাওয়ার সময় তাই ঘুমাই গেছে। পুরো একটা রাস্তা ঘুরছে আইসে বালা, আর যেখানে মানে খালি হোটেলে আইয়া লামছি তাই ঘুমো। তো যাই হোক, কিছু করার নাই, দেখো ঘুমাই গেছে, এখন ডাকি আর উঠে না যেহেতু। তো আমরা খাইলিমু, খাইয়া দিয়ে তারপরে আমরা যাইমু গিয়ে অন্য জায়গা। তো